ফ্রেমিং দিয়ে 15টা বছর শেখ হাসিনা তার দেদারসে চুরি, দুর্নীতি, সন্ত্রাস, মানে গুম খুন আয়নাঘরের মতো সেই মনস্টার হয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনা। আন্দোলন করে সব আদায় করতে হবে। তা আন্দোলন করে আসমান থেকে খাবার নাজিল করতে তো পারবা না, আন্দোলন করে নিজের চাকরি তো জুটাইতে পারবা না। যাই করো, রাজপথে জীবন দাও, রাজপথে ঘাম ঝরাও, দিন শেষে তোমার একটা চাকরির বন্দোবস্ত করতে হবে। দিন শেষে তোমাকে উদ্যোক্তা হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, বিদেশে পড়াশোনা করতে যেতে হবে, ইউনিভার্সিটির টিচার হতে হবে, জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে জব করতে হবে। তোমাকে তো নিজের কম্পিটিশনে নিজেকে টিকে না থাকতে পারলে এই সোসাইটি কখনোই উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করে না। আন্দোলন সংগ্রাম একটা পার্টিকুলার ইস্যুর জন্য প্রয়োজন আছে, কিন্তু একটা জেনারেশন যখন হোল অ্যাপ্রোচ তার ওই আন্দোলন সংগ্রামের দিকে চলে যায়, কখনোই একটা জেনারেশন গড়ে উঠতে পারে না। এবং এটা হচ্ছে একটা দীর্ঘ সময়ের একটা কনস্পাইরেসির পার্ট হিসেবে আমাদের এই সোসাইটিকে এভাবে তৈরি করে রাখা হয়েছে। একটা দেশের টোটাল জনসংখ্যা অধিকাংশ যখন কর্মক্ষম হয়, তাদেরকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সিচুয়েশন বাংলাদেশ অ্যাভেল করছে। এই সিচুয়েশন জন্মের পর জন্ম চলতে থাকে না, এই সিচুয়েশন চলবে 2030 সাল পর্যন্ত। এরপর থেকে অন্তত 100 বছর পরে গিয়ে এই সুযোগটা বাংলাদেশ আবার পাবে।